আজ শনিবার, প্রথমেই চলো এই যে রান্নাঘরে চলে এলাম। তো দেখো আজকে তোমাদেরকে আমাকে দেখাচ্ছি না, তো প্রথমেই রান্নাঘরে এলাম। আজকে রান্না বান্না আর কি তোমাদের বলবো। আজকের হচ্ছে এই যে কুমড়ো খাড়া দিয়ে তরকারি হচ্ছে, আলু বেগুন এইসব দিয়ে। আর এখানে হচ্ছে চিংড়া মাছের ঝাল। আর এখানে হচ্ছে এই যে সব রকমের সবজি দিয়ে ঝোল হবে। আর এটা যে কেটেছি এই যে একটু পেঁপে আছে আর আলু আছে, এটা দিয়ে মুগের ডাল দিয়ে আর মাছের মুড়ো দিয়ে একটা তরকারি করব। আর ঘুগনি করেছিলাম, সেটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর বাবা অনেক রকমের মাছ এনেছে, আর এই মাছটা এখনো আছে, এটা আরেকদিন হবে। তো এটাকে আমি অন্য কন্টেনারে রাখবো। আর কি কি মাছ এনেছে আজকের বাবা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আছে চিংড়ি মাছ এনেছে, আর এখানে আছে ট্যাংরা মাছ। আর এখানে দেখো এই বছরের প্রথম আমাদের বাড়িতে ইলিশ উঠলো, এটা হচ্ছে ইলিশ মাছ। আর এখানে এনেছে এই যে রুই মাছ। তো এরই দুটো মুড়ো নিয়ে নেবো, নিয়ে মুগের ডালের সঙ্গে রান্না করব। তো এই মাছ এনেছে বাবা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যেমনভাবে কন্টেনারগুলোতে আমি রেখে দিই সেরকমভাবেই রাখবো। এই যে কন্টেনারগুলোকে সব নামিয়ে নিলাম, এবার এগুলোতে সব রেখে দেবো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজ রবিবার আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকের হচ্ছে পূর্ণিমা। তো আমাদের এখানে পূর্ণিমা রথ হয়। তো যা ওয়েদার, একবার জোর জোর বৃষ্টি হচ্ছে, আবার রৌদ্র বেরিয়ে যাচ্ছে। তো যদি যাওয়া যায় রথের মেলায়, তো অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আমাদের এই চৈতন্যপুরের মোড়েই একদিনের জন্যই এই রথের মেলাটা হয়, মানে এই পূর্ণিমা উপলক্ষে। এই হচ্ছে কথা। তো চলো ঘরের মধ্যে যাই। আর তোমাদেরকে শনিবার থেকেই ব্লগটা শুরু করেছি। শনিবার দিন সকালবেলা একটু ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তো আজকে রবিবার আবার ব্লগটা শুরু করলাম। আর আমাদের এখান থেকে প্রচুর গাড়ি যায়, কথা বলতে বলতে আবার থেমে যেতে হচ্ছে। তো শনিবার দিন বাবা অনেক মাছ এনেছিল, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো আজকের ইলিশ মাছ রান্না করব, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর কি কি রান্না বান্না করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এই যে বাবা এদিকে পাঁপড় ভাজাটা গুছিয়ে নিচ্ছে। আর এখানে আমি ছোলা সেদ্ধটা করেছিলাম, ছোলা সেদ্ধটা হয়ে গেছে, আর বাবার খাওয়াও হয়ে গেছে। আর পাঁপড় ভাজতে ভাজতে অর্ধেক পাঁপড় বাবা তুলে দিচ্ছে, আর এখানে কয়েকটা পাঁপড় ভাজতে বাকি আছে। আর এখানে হচ্ছে এই যে পটল আলুর তরকারি, পটল আলুটা ভাজছি। আর এদিকে দেখো এই যে ঢ্যাঁড়সটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা রান্না করব, আর করবো ডাল। তাহলে কি কি রান্না হচ্ছে তোমাদের বলে দিলাম, যে পটল আলুর তরকারি আর ঢ্যাঁড়স ভাজা আর ডাল হবে, আর তার সঙ্গে হবে, আর এখানে প্রচন্ড ডিস্টার্ব করছে, এখানে চিমনিটা চলছে, তো সেই জন্য তোমরা মনে হচ্ছে কথাটা ঠিক মতো শুনতে পেলে না। তো হবে এখানে দেখিয়ে দিলাম যে পটল আলুর তরকারি হবে, আর ওদিকের দিকে ইলিশ মাছ হবে, ডাল হবে, ঢ্যাঁড়স ভাজা তো হয়েই গেছে, সেটাও দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এবার আর কয়েকটা পাঁপড় ভাজা বাকি আছে, তো সেটা দেখে দেবো। আজকে খুব তাড়াতাড়ি করছি, তাই জন্য কীরকম করে কথা বলছি সেটা নিজেই বুঝতে পারছি না, কারণ খুব তাড়াতাড়ি করে সব কিছুই বলা হয়ে যাচ্ছে। কারণ আজকে সকালবেলা থেকে সমস্ত ঝুল পরিষ্কার করেছি, মানে ঘর ঝেড়ে পরিষ্কার করেছি, ওই উপরে সমস্ত ঝুল পরিষ্কার করেছি, সেই জন্য অনেকটা টাইম চলে গেছে। আর এখন ওয়েদারটা কি বলবো, এক্ষুনি বৃষ্টি হচ্ছে আর এক্ষুনি রৌদ্র বেরাচ্ছে, সেই জন্য দেখো গলাটাও কিরকম ধরে গেছে। আর মোটামুটি রান্না বান্না সমস্ত কমপ্লিট। আর ইলিশ মাছটা করবো, ইলিশ মাছের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো ডাল কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তো ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, তখনই দেখিয়ে দিয়েছি। আর এদিকে আমার ওই যে পটল আলুর তরকারিটা হচ্ছে, আর বানাবো চাটনি, বানাবো আমড়ার চাটনি। তো আমড়াটাকে সেদ্ধ করে রেখেছি, তো একটু পরে ওটা বানিয়ে নেবো। আর এখন হচ্ছে ইলিশ মাছগুলো ছেড়ে দেবো।
তো এই দেখতে পাচ্ছ ইলিশ মাছগুলো রেডি। আর এখানে কাঁচা লঙ্কাগুলোকে এই যে মাঝখানে চিড়ে নিয়েছি। আর এখানে দেখো সরষেটা রেডি, খোসা আলাদা করে নিয়েছি। আর এই যে হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো এটা অবশ্যই সরষের তেলে করছি, কারণ অন্য তেলে মানে সাদা তেলে ঠিক ভালো হয় না, টেস্টটা ঠিক ভালো আসে না। আর ইলিশ মাছ খুব একটা বেশি ভাজবো না। মা ওখানে বসে গেছে চা খেতে, আমার চাটা চাপা দেওয়া আছে, ওটা খাবো। তো তার আগে সরষের তেলটা তুলে দিই। আর এটা করতে তো বেশি সময় লাগে না। এই দেখো সরষের তেল আছে এতটা, আর একটু দেবো। এবার দিয়ে দিচ্ছি, তো এবারে দিয়ে দিচ্ছি জল। আর দেবো এই যে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটুখানি নুন। এবারে চাপা দিলাম, একটু ফুটুক, তারপর সর্ষে দেবো, সর্ষে বাটা। এই দেখো ব্যাপারটা বেশ ভালোই ফুটে গেছে। এবারে সর্ষে দিয়ে দেবো। এবার আবার একটু ফুটতে দেবো, আবার এলাম একটু পরে। আর এদিকে দেখো আমার চাটনিটা তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না, আমি সকালবেলা থেকে একদিকে লাইট জ্বালিনি। তো যাই হোক, এই দেখো এদিকে আমরা চাটনিটা তুলে দিয়েছিলাম, এতে শুধু জল দিয়ে দেবো। আর এদিকে দেখো সরষে বাটাটা বেশ ভালোই ফুটে গেছে। তবে আমি কিন্তু একটু গ্রেভি রাখবো, কারণ না হলে সবাই খেতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য গ্রেভি রাখবো একটু। আর এই যে মাছগুলো সব ছেড়ে দেবো, ওগুলো ছেড়ে দিচ্ছি, মাছের মুখগুলো ছেড়ে দিচ্ছি। তো আমার না সর্ষে ইলিশটা মোটামুটি হয়েই এসেছে। আর আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তো চিনিটা কেউ নাও দিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু দিলাম। এবার সর্ষে ইলিশটা আমার একদমই কমপ্লিট। গ্যাসটা বন্ধ করলাম আর মাছ। তো এই যে সর্ষে ইলিশটা আমার একদম কমপ্লিট। তো এই দেখো সর্ষে ইলিশের ফাইনাল লুক। কিন্তু মানে এটা একদম বসা বসা হলে বেশ ভালো লাগতো, কিন্তু আমি একটু গ্রেভি রেখেছি। যে যেরকম পছন্দ করে, আমাদের সবাই একটুখানি গ্রেভি খেতে পছন্দ করে, তো সেই জন্য আমি এরকম রেখেছি। তবে এটা সবে মাত্র নামিয়েছি, তো একটু পরে এটা আরও একটু বসে যাবে, মানে আরেকটু টাইট হয়ে যাবে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো ভালো করে দেখে নাও, এই যে আমার সর্ষে ইলিশ কমপ্লিট। ওয়েদারটা এখন বেশ সুন্দর, হালকা হালকা রৌদ্র বেরিয়েছে। তো ওয়েদারটা এখন বেশ সুন্দর, হালকা হালকা রৌদ্র বেরিয়েছে। তো এইরকম ওয়েদারটা থাকলে রথের মেলায় একটু ঘোরা যেতেই পারে। তো যাই হোক, তো রান্না বান্না কমপ্লিট, আর চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নেব। আর কি বলতো, আর বিকেলবেলায় যদি বললাম না যে এরকম ওয়েদার হয়েছে, তো ওয়েদারটা এখন বেশ ভালো হয়ে গেছে। আর যদি বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলার দিকে ওয়েদারটা ভালো থাকে, তাহলে একটু রথের মেলায় অবশ্যই ঘুরতে যাবো, আর সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিন্তু যদি না যাওয়া হয় তো কিছুই শেয়ার করতে পারবো না। এই হলো গিয়ে ব্যাপার। দেখো চাটা খেয়ে নিই। আর সবাই খেতে বসে গেছে, আর ব্লগটা শেষ করব। তার আগে বলি, যদি বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলার দিকে মেলায় যাই, তবে সেই ব্লগটা তোমরা আলাদা পাবে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই, বাবা খেতে বসে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া মোটামুটি শেষের মুখে। তো কেমন খাচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই, চলো। এখানে সবাই খেতে বসে পড়েছে, আর কি কি আইটেম হয়েছে সেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো বাবার সবার প্রথম মানে খাওয়া শেষ হবে, তো আগেই জিজ্ঞেস করে নিই কেমন ইলিশ মাছটা কেমন হয়েছে বাবা? ভালো। এই যে দাদা ভাই, ইলিশ মাছ কেমন হয়েছে? ভালো। সর্ষে ইলিশ বলে কথা। আর আমার ছেলের এই যে, ও তো তরকারি নেয় না, পটলের তরকারি, তাই দিইনি।
ঢ্যাঁড়স ভাজা দিয়েছি, ডাল দিয়েছি, আর এই যে ইলিশ মাছের ঝাল দিয়েছি। আর মাঝখানে চাটনির বাটিটা রেখে দিয়েছি, তো সেটা আমি পরিবেশন করিনি, তো যে যার মতো করে নিয়ে নেবেন। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করবে, আর সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।